তো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিন্তু আজকে আপনাদের মাঝে সিএস র্যাঙ্কের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডাটা দিয়ে ভিডিও রেকর্ড করতেছি। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনাদের জন্য ছোট একটা টাস্ক হচ্ছে যে এই ভিডিওতে যদি 1000 ভিউ আর 100টা লাইক আসে, সবাইকে যাদের ইউআইডি কমেন্টে বেশিবার থাকবে একজনকে একটা করে উইকলি গিফট করা হবে এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো আমরা মূল ভিডিওতে ফিরে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা প্লেয়ার ছিল, ওরে আমি ঘুরে ফেঁচাই দেখি মারতে পারি কিনা। তো আমার কাছে স্পাইডার ক্যারেক্টার ছিল, ওটা মাইরা দিই। তো ওই ক্যারেক্টারে আটকা যায়, তারপর আমি কাটানা দিয়ে একটা মাখনের মতো হেডশট বসাই দিই। তো আমাদের ম্যাচটা এখানে ভিক্টোরি হয়ে যায়। তো আমাদের কিন্তু পরবর্তী দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়। দ্বিতীয় রাউন্ড পরে যায় হচ্ছে ব্রাজিলিয়াতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা প্লেয়ার পুরো ড্যামেজ করে দেয়। তো আমি ঘরের ভিতর যাইয়া দেখি যে এখানে আমাদের টিমমেট ফাইট করতেছে। তো আমার ফ্রিজারে দেখি যে আমার টিমমেটই নক হয়ে যায়। তো আমার টিমমেটকে রিভাইভ দিতে দিতে আমি এটার স্পাইডার দিয়ে একটা হেডশট মাইরা দিই, কাটানা দিয়ে স্পাইডার দিয়ে আটকে কাটানা দিয়ে একটা হেডশট বসিয়ে দিই। তো আমাদেরকে কিন্তু এখানে দুইজনকে নক করে দেয়। তো আমার টিমমেটটা কিন্তু এখানে আমার রিভাইভ দিতে লাগে ছাইড়া দেয়। তারপরে গুলু মাইরা আবার রিভাইভ দিতে যায়, তারপর রিভাইভটা হয়ে যায়। তো আমি তাড়াতাড়ি করে ঘরের ভিতর যাই, মেডিকেট করে তারপরে ভিডিওটা কাট করে এখানে আরেকটারে নক করে দিই। তো আরেকটা হুকুম হয় কিন্তু বাইরের দিকে বাড়তেছে। তো আরেকটা ঘরের ভিতর ঢুকে কিন্তু আমার টিমমেটকে নক করে দেয়, আমি গুলোর কভারে চলে যাই। তো ওরেও কিন্তু আমি কাটানা দিয়ে হেডশট মাইরা দিই। তো তাড়াতাড়ি করে মেডিকেট করে নিই, তারপর ওই প্লেয়ারটাটা তাড়াতাড়ি ক্লিয়ার দিয়ে দিই। তো আরেকটা প্লেয়ার কই ছিল কিন্তু আমি জানি না। তারপর আমি বাইরে যাই, ওরে পিক দিতে থাকছি, আমি ভাবছি লংয়ে আছে। তারপর দেখি যে আমার সামনে আমার ইউএমপি দিয়ে হেডশট বসাই দেয়, ভাই বটের মতো আমার হেডশটই বসাই দিয়েছে আলার ফুতে। তো এবার দেখতেছো আমাদের পরবর্তী তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। তো আমার কিন্তু এখান থেকে আমার ড্যামেজ দিচ্ছে, আমি লাভ দেওয়ার কারণে আমার হেল কমে যায়। তো আমি উপরে যাই, এখানে মাকড়সা ক্যারেক্টার বসাই হিল মিল করে নিই। তারপর হিল করার পরে দেখতেছে আমার টিমমেটরা এখানে আমাদের সাথে আছে, একজন নিচে আছে, ওরে কিন্তু নক করে দিব, দেখো একটু পর। এই দেখুন একটু নক করে দিছে। তো আমার কিন্তু বোকামি ছিল উপর থেকে নিচে নামাটা। তো এখানে একটা কিল ছিল, ওরে কনফার্ম দিতে গিয়া আমাদের কিন্তু দুইজনই এখানে মারা যায়। তো G36 দিয়ে ভাই যে মাইটটা না দিয়েছে ভাই। তো এখানে কিন্তু আমার মাকড়সা মানি স্পাইডার ক্যারেক্টার একজন আটকা যায়। তো আমার টিমমেট মারতে পারলো না, তো ওরেও G36 দিয়ে জুম ইন জুম আউট করে মাইরা দেয়। তারপর আমরা এখানে রাউন্ডে হাইরা যাই। তো আমাদের রাউন্ড কিন্তু এখানে 2-1 হয়ে যায়। পরবর্তী রাউন্ডে আমি একটা গ্রেনেড কুপ করে দেখি কেউ নক হয় কিনা। দেখি যে ভাই পারফেক্ট গ্রেনেড কুপ হয়েছে ভাই, একজন নক হয়ে গেছে। তাড়াতাড়ি করে কিলটা ক্লিয়ার দিয়ে দিই। তো তোমরা জানো যে এমবিপি করলে কিন্তু মাইনাস দেন, আমি চেষ্টা করতেছি এমবিপি করার। তো এখানে আমি কি 1v3 পারবো? তো তোমরা পুরো ভিডিওটা দেখো। এই কথা বলতে বলতে কিন্তু ওরা কিন্তু আমাদের উপর আমার উপর রাশ করে দেয়। তো একজন ছিল, ওরে আমি গুলো ফাটাই দিই, ওর গুলো ফাটাই দেখি ওরা নক করতে পারি কিনা। তো ওর গুলো ফাটাই দেখি যে ও বাড়তেছে আর নক করে দিছি। তো কিলটা ক্লিয়ার দিতে গিয়ে কিন্তু আমার একজনের সামনে থেকে ধরছে, একজনের পিছনে থেকে ধরছে, এই যে দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু গ্রাউন্ডেড ওইখানে হেরে যাই। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের উপর সে একটা অত্যাচার করতে আছে। তো আমি স্পাইডার ক্যারেক্টারটা সারি, তারপর ওই যে গুলুটা ফাটাই, যে স্পাইডার ক্যারেক্টারটা জানো যে তোমরা হাঁটে। তো ওটা ফাটানোর পরে দেখি যে কোনো প্লেয়ার না, আমার টিমমেটকে নক করে দিছে। তারপর দেখো যে আমার বোকামির কারণে আমিও নক হয়ে যাই। তো আমার টিমমেটের একটা গুলো মেরে আমার রিভাইভ দিয়ে দেয়। তো রিভাইভ দেওয়ার পর আমি এখানে মেডি করতে যাই। তো ওর কাছে ছিল SBDY। তো আরেকটা আমাদের নিচে ছিল, ও আমার SBDY দিয়ে আবার নক করে দেয়। তো আমার টিমমেট আমার আবার রিভাইভ দিয়ে দেয়। তারপর আমি হেলমেট করে নিই। তারপর আমাদের নিচে যে প্লেয়ারটা ছিল না, ওইটার আরেকজনে নক করে দিচ্ছে। তো এখানে কি আমি পারবো ওদের সাথে? তো আমি জুম ইন জুম আউট করে ভাই 70 SP নিয়ে ওরে মাইরা দিছি। তো আরেকটা ছিল, আমি ওরে দেখি মারতে পারি কিনা দেখতেছি, মাইরা দিছি। তারপর কিন্তু আমি ওদের তাড়াতাড়ি করে ক্লিয়ার দিয়ে দিই। ক্লিয়ার দেওয়ার পরে কিন্তু আমি মেডিকেটই করে নিই। তো মেডিকেট করার পর আমরা সামনের দিকে চলে যাব। তো আমাদের দেখতেছি মেডিকেটই হয় নাই। তারপর আবার এখানে বসে মেডিকেট করি। তো এখানে প্লেয়ারটা কিন্তু আমার সামনেই ছিল, আমি ফুল মেডি ছাড়া ভাই রাজ দিতে পারি না। তো আমি ফুল মেডিটা করে নিই, করে তারপর নিচে নাইমা যায় MP40টা হাতে নিয়ে। তো আমি মাকড়সা ক্যারেক্টারটা ছেড়ে দিই, ও আটকা যায়। তারপরে হালকা পাতলা ড্যামেজ দিয়ে কিলটা মাইরা দিই। তো আমাদের কিন্তু গ্রাউন্ডেটা এখানে 2-3 হয়ে গেছে। আমাদের কিন্তু আরো 2 রাউন্ড লাগে। তো আমরা যদি এই রাউন্ডটা হারি আমাদের ম্যাচ শেষ। তো এটা আমরা জিতে গেছি, এখানে তোমাদের দেখাইলাম না, কিলমিল পাইলাম না।
তো আমাদের পরবর্তী ম্যাচে এখানে মাকড়সাকের একটা ছেড়ে দিই, তো একটা দেখতেছি আটকা পড়ছে, তো ওরে দেখি মারতে পারি কিনা দেখি যে ওইটারে নক দিছি, কিন্তু আমার পিছন থেকে মারিয়া দিচ্ছে। তো আমার 4 নম্বর টিমমেটটা যে ভাই এত বড় একটা সামনে গুলো মারে না। তো এখানে দেখতে পাচ্ছ আমার টিমমেটে একটা গ্রেনেড কুফ করতেছে, তো আমি এখান থেকে ভিডিওটা কাট করে লাস্টে 1 vs 1 নিয়ে যাইতেছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 1v1 সিচুয়েশন, আমার টিমমেট কি পারবে, আবার হালকা পাতলা ড্যামেজ দিয়ে ওরিয়ন হয়ে ওইটার মাইরে দিচ্ছে আমাদের এখানে বয়া। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা।